দক্ষিণ সুদানের অভিবাসীদের জন্য দেওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস বা সাময়িক সুরক্ষা বাতিলের জন্য দেওয়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল নতুন বছর অর্থাৎ 2026 সালের 6 জানুয়ারি, যার পর প্রায় 300 দক্ষিণ সুদানি নাগরিক যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অধিকার হারাতেন। শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই আদেশ বাতিল হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে দক্ষিণ সুদানি অভিবাসীদের মনে। আদালত বলছে বিচার না হওয়া পর্যন্ত কেউ দেশ ছাড়বেন না। ম্যাসাচুসেটসের ইউএস জেলা আদালতের বিচারক অ্যাঞ্জেল কেলি রায়ে বলেছেন, এই সিদ্ধান্তে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। আদালতের পূর্ণাঙ্গ পর্যালোচনা ছাড়া এমন নীতিগত পরিবর্তন কার্যকর করা যাবে না। রায়ে আরও বলা হয়েছে, দক্ষিণ সুদানের অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠালে অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে। ফলে দেশত্যাগ ও বহিষ্কার প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ডিসেম্বরের শেষ সপ্তাহে এর বিরুদ্ধে মামলা করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন টিপিএস বাতিল করেছে জাতিগত ও বৈষম্যমূলক উদ্দেশ্যে, যা সংবিধান বিরোধী ও প্রশাসনিক প্রক্রিয়া আইন লঙ্ঘন করে। অভিযোগে বলা হয়, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রে অশ্বেতাঙ্গ ও অ-ইউরোপীয় অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা। এদিকে আদালতের এই রায়কে রাজনৈতিক ও বেআইনি বলে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস এর সহকারী সচিব ট্রিশা ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেছেন, আদালত আবারও প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা কেড়ে নেয়ার চেষ্টা করছে। আগের প্রশাসনে এই টিপিএস এর অপব্যবহার হয়েছিল, যার ফলে সন্ত্রাসী ও অপরাধীরা দেশটিতে আশ্রয় পেয়েছে। ডিএইচএস এর সহকারী সচিব আরও দাবি করেন, দক্ষিণ সুদানে এখন শান্তি ফিরেছে এবং তাদের সরকার নাগরিকদের পুনর্বাসনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এর বিপরীতে জানিয়েছে, বছরের পর বছর অবহেলা ও সংঘাত দক্ষিণ সুদানকে দুর্বল করে দিয়েছে। সরকারি ও বিদ্রোহী উভয় বাহিনী ভেঙে পড়েছে এবং দেশটি এখনও কার্যকরভাবে নিরাপদ নয়। 2011 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ ও মানবিক সংকটে জর্জরিত। ট্রাম্প প্রশাসন বিদেশি সহায়তার বেশিরভাগ ক্ষেত্রেই কমিয়ে দেওয়ায় দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘের হাঙ্গার মনিটরিং রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ সুদানের কিছু অঞ্চল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়, এই মুহূর্তে দক্ষিণ সুদানে ফেরত পাঠানো মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এই পদক্ষেপ কেবল একটি নীতিগত সিদ্ধান্ত নয়, বরং ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার অংশ। এটি আমেরিকাকে আরও সাদা করার প্রচেষ্টা। তিনি প্রশ্ন তোলেন, ডিএইচএস কিভাবে দাবি করতে পারে দক্ষিণ সুদানে ফেরত পাঠানো নিরাপদ, যখন মার্কিন পররাষ্ট্র দপ্তর নিজেই সতর্ক করে বলেছে যে সেখানে ভ্রমণ করাও নিরাপদ নয়। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভেনেজুয়েলা, হাইতি, ইথিওপিয়া, ক্যামেরুন, আফগানিস্তান, নেপাল, মিয়ানমার, সিরিয়া, নিকারাগুয়া এবং হন্ডুরাসের অভিবাসীদের জন্য টিপিএস বাতিলের চেষ্টা করছে। এই নীতিগুলো নিয়ে এখনও আদালতে লড়াই চলছে। দক্ষিণ সুদানের এক সরকারি কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিশোধমূলক, কারণ দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্রের থার্ড কান্ট্রি ডিপোর্টেশন প্রোগ্রামের অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর কারণে বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অন্তত 8 জন দক্ষিণ সুদানি নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়, যা দুদেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আদালতের এই সাময়িক স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রে অভিবাসন ও মানবাধিকার সংক্রান্ত লড়াইয়ের নতুন দিক উন্মোচন করেছে। এটি কেবল দক্ষিণ সুদানের নয়, বরং আমেরিকার অভিবাসন নীতির মানবিক দিক কতটা টিকে থাকবে তারই পরীক্ষা। এখন সবার দৃষ্টি বিচারক অ্যাঞ্জেল কেলির চূড়ান্ত রায়ের দিকে, যা নির্ধারণ করবে এই 300 দক্ষিণ সুদানি পরিবার আমেরিকায় থাকবে নাকি ফিরে যেতে হবে তাদের যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমিতে।